দেখো, এই যে দুইটা কার্বন, এখানে CH3, এখানে H, এখানে H, এখানে CH3। এমন দেখলাম না আমরা সিস্টেন্সে? এ বান্দা কি, এ বান্দারে এখানে বসায় দিছিলাম, তখন ট্রান্স হয়ে গেছিল। তো এখন কেউ যদি চিন্তা করে যে দুইটা জিনিস তো একই, তো এটা যদি অটোমেটিক এখানে ঘুরা যায় আর এটা এখানে এসে পড়ে, তাহলেই তো হয়। এটা কি ঘুরতে পারবো কিনা, অটোমেটিক ঘুরতে পারবো কিনা, এটা হলো কথা। এটা কিন্তু ঘুরতে পারবো না, কারণ এখানে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকার কারণে এটা এইভাবে কি ঘুরতে পারবো না। মানে এটা ঘুরতে পারতো কখন, যদি সিঙ্গেল বন্ড থাকতো। এটা ঘুরতে পারতো কখন, এটা কিন্তু এখন ঘুরতে পারবো না। কিন্তু এটা কখন ঘুরতে পারবো, যখন এখানে তোমার সিঙ্গেল বন্ড থাকবে। মানে এখানে যদি তোমার সিঙ্গেল বন্ড থাকে, তাহলে এই বান্দা এখানে, এই বান্দা এখানে ঘুরতে পারবে। আসলে এটা যদি এমনি ঘুরে, তাহলে এই বান্দাও কি এখানে এখানে থেকে, এখানে এখান থেকে এটাও ঘুরতে পারবো তখন। মানে এটা দুই বান্দাই কি, এখানকার দুই বান্দা এখানকার দুই বান্দাই কি ঘুরতে পারবো। কিন্তু যত যাই ঘুরুক, তোমার নাম তো কোনো চেঞ্জ হইব না, নামও চেঞ্জ হইব না, তোমার গাঠনিক সংকেতও চেঞ্জ হইব না। কিন্তু তোমার ডাবল বন্ড থাকলে কিন্তু ঘুরতে পারে না। ডাবল বন্ড থাকলে কিন্তু এই কার্বনটা কিন্তু ঘুরতে পারে না। মূলত এই হাত, এই দুই বান্দা ঘুরে না, মূলত এই কার্বনটা, কার্বনটা এরকম রোটেট যদি হয়, তাহলে এই হাতটা নিচে এসে পড়বো না, আর এই হাতটাও উপরে এসে পড়বো। মূলত ঘোরা বলতে আমি, ওরা তো মানে ওরা চেঞ্জ হইব না, মূলত ঘোরা বলতে আমি কার্বনটা ঘোরাটা বলতেছি। অগত তুমি কইলা টইলা লাগাইতে পারবে, বিক্রিয়া টিক্রিয়ার মাধ্যমে তো ওদের তুমি সরাইতে পারবেই, ওদের বিক্রিয়ার মাধ্যমে তো সরাইতে পারবে। কিন্তু এই কার্বনটা যদি ঘুরে, তাহলে তো ওই উপরে চলে যাইব, আর ওই কি নিচে এসে পড়বো। এই কার্বনটা ঘুরে কখন, যখন এখানে তোমার সিঙ্গেল বন্ড থাকে। ডাবল বন্ড থাকার কারণে ক্যান ঘুরতে পারে না। এই যে, এই যে দ্বিতীয় যে বন্ডটা থাকে না, এই যে এই বন্ডটা ওই ওরে ধইরা রাখে, ফিক্সড করে দেয়। তখন আর কি এই বান্দা কার্বন নিয়ে, কার্বন কি আর ঘুরতে পারে না। এটাই আবার ব্যাখ্যা লাগছে মেন বইয়ে, তোমার সিগমা বন্ধন পাই বন্ধন দিয়া এইগুলাই বলছে, কিন্তু মেন কথা হইলো কি, কার্বন কি ডাবল বন্ডে, ডাবল বন্ডের কারণে কার্বন করতে পারে না, পারে না। এটা তুমি খাতায় তুলতে পারো, আর মেন বইও আছে। এখানে তো সম্পূর্ণ যা পড়াইতেছি সবই মেন বই আছে। হ্যাঁ, মেন বই তো বোঝা যায় না, দেখি তো মেন বই এর ক্লাস নিতেছে। বুঝো না এই কথা? এই যে দেখছো, এই যে এগুলা, এখানে এটাই লেখছে। দেখছো? এখানে যা লেখছে তার ওই সারসংক্ষেপই আমি বললাম। হাজারি নাকশার একটু তো কঠিন ভাবে লেখছি। দেখো, দেখো যারই বই এটা, যাই পিডিএফ বানাইছে, হ্যাঁ মার্ক করছে, এটা টিক দিয়ে মার্ক করে রাখছে। এটা মেডিকেলের
ওদের জন্য হয়তো বানাইছে এই বইটা। সি ঘুরতে পারে না। সিঙ্গেল বন্ড থাকলে সি ঘুরতে পারতো, সি ঘুরতে পারতো। তারপর হলো কি আলোক সক্রিয়, আলোক সক্রিয় সমালোক। দেখো এটা সংজ্ঞাটা আগে দেখো মেন বই। উম, এই মার্ক করলাম এক সমতলীয় আলো। এটা মানে কি, এটা হলো তোমার সমবর্তিত আলো। তুমি ফিজিক্সে ভৌত আলোক বিজ্ঞান পড়ছো, ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছে সমাবর্তন নামে একটা টপিক। ওই সমাবর্তন টপিকটাতেই দেখবা সমবর্তিত আলো কি, এটা বুঝেছি। তো এটা আমরা দেখুন, একটু পরেই দেখুন এটা ঘটনাটা, ফিজিক্স সেকেন্ড পেপার বই। এবং এখানে আবার তিনটা ইও আছে, কন্ডিশনও আছে। এই যে দেখো তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশনে আমি তোমার দেখাই। প্রথমে কি লেখছে, অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকে। তারপর লেখছে উভয় পরমাণুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। তারপর লেখছে কি, উভয় কনফিগারেশন পরস্পরের অসমানুপাতিক। এখানে তিনটা টপিক আসছে, একটা হলো কাইরাল কার্বন, আরেকটা হলো দর্পণ প্রতিবিম্ব, আরেকটা কি অসমাপতিত। এই তিনটা টপিক আমরা দেখি ঘটনা কি মিন করছে।